দর্শক, জায়জাদিন ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে সরাসরি রয়েছি ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়িটিতে, যেই বাড়িতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান যেটিতে বসবাস করতেন। আমরা সরাসরি যুক্ত আছি সেইখানে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও বাড়িতে ভাঙচুরের কার্যক্রম চলমান রয়েছে। আমরা এখন যে বাড়িটি দেখতে পাচ্ছি সেটি একসময় জাদুঘর হিসাবে দীর্ঘ সময় ছিল। পরবর্তীতে ৫ই আগস্ট বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ থেকে পলায়নের মাধ্যমে এই বাড়িটি পরবর্তীতে স্থানীয় ছাত্র জনতা ভেঙে দেয়। আমরা দেখতে পাচ্ছি সরাসরি জায়জাদিন ফেসবুক পেজের মাধ্যমে। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে এই মুহূর্তে যেই ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি, সেটি একসময় জাদুঘর হিসেবে ব্যবহার হলেও আজ মধ্যরাত থেকে এটিকে বুলডোজারের মাধ্যমে এটি সামনের অংশটি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও বাড়িটিতে ভাঙচুর চলমান অবস্থায় রয়েছে। জায়জাদিন ফেসবুক পেজে আপনারা সরাসরি যুক্ত আছেন এই মুহূর্তে। আপনাদেরকে যদি দেখাই, নিচের অংশ থেকে এখনও ভাঙচুরের কার্যক্রম চলমান অবস্থায় রয়েছে। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে শেখ হাসিনার গতকাল রাত ৯টায় ফেসবুক লাইভকে কেন্দ্র করে ছাত্র জনতা একটি বিক্ষুব্ধ হয়ে ওঠে, যার ফলশ্রুতিতে তারা ধানমন্ডি ৩২-এ তারা হামলা চালায় এবং ধানমন্ডি ৩২ নং বাড়িটি তারা ভাঙচুর করে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া এর পাশে আমরা দেখতে পাচ্ছি যে আরও এই যে ভবনটিতে রয়েছে সেই ভবনটিতেও ভাঙচুর করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জায়জাদিন ফেসবুক পেজের মাধ্যমে। দর্শক, আপনাদেরকে যদি ভবনের অবস্থাটা যদি একটু দেখাই, আমরা যেখানে রয়েছি এই মুহূর্তে এই ভবনটিতে কিছুক্ষণ আগে সিঁড়িতে আগুন ছিল। দর্শক, সরাসরি রয়েছে আমরা যেদিন ফেসবুক পেজের মাধ্যমে বিগত সরকারের আমলে যে গুম খুন হত্যাকাণ্ড সহ বিভিন্ন যে সমস্ত হত্যাকাণ্ড ঘটেছিল, সেই হত্যাকাণ্ডের ফলশ্রুতিতে ছাত্র জনতা কিন্তু একটু ক্ষুব্ধ শেখ হাসিনার প্রতি, যে কারণে তিনি লাইভে কথা বলবেন বলে ছাত্র জনতা কিছুটা বিক্ষুব্ধ হয়ে পড়ে, যার ফলে আমরা দেখতে পেয়েছি গতকাল রাত ৯টার আগেই শেখ হাসিনার ধানমন্ডির ৩২ নম্বর যে বাড়িটি, যেটিতে শেখ মুজিবুর রহমান বসবাস করতেন, সেই বাড়িতে হামলা তারা চালায়। আমরা দেখতে পাচ্ছি যে একটি গাড়িও রয়েছে এখানে এই মুহূর্তে এবং সেই গাড়িটি পড়া অবস্থা এবং এটিকে পরবর্তীতে নিয়ে যাওয়া হচ্ছে। কিছু সংখ্যক মানুষ এই গাড়িগুলোকে নিয়ে তারা বিক্রি করছেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখনো ভাঙচুরের কার্যক্রম চলমান অবস্থায় রয়েছে। ধানমন্ডি ৩২-এ আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটি গাছের পাশে এটি বুলডোজার দিয়ে নিচে ফেলে দেওয়া হয়েছে যতটুকু আমরা দেখতে পেয়েছিলাম। দর্শক, আপনারা এই মুহূর্তে সরাসরি রয়েছেন জায়জাদিন ফেসবুক পেজের মাধ্যমে। আপনাদেরকে সরাসরি যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভবনটি বুলডোজারের মাধ্যমে ভবনটিকে নিচে ভেঙে ফেলে দেওয়া হয়েছে এবং ভেঙে ফেলে দেওয়ার কারণে ভবনটির অবস্থা পুরোই নাজুক। এখনও বিক্ষুব্ধ ছাত্র জনতা এখনও অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখনও ভাঙচুরের কার্যক্রম এখনও চলমান অবস্থায় রয়েছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা এখনও তারা এখানে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি জায়জাদিন ফেসবুক লাইভের মাধ্যমে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে হাঁটা একটু কিছুটা কষ্টসাধ্য হয়ে গেছে, তারপরেও আপনাদেরকে যতটা সম্ভব
দেখানোর ব্যবস্থা করে দিচ্ছি আমরা। এখানে আপনারা এখনো দেখতে পাচ্ছেন যে এখানে এখনো ভাঙচুরের কার্যক্রম চলমান রয়েছে। আপনাদেরকে যদি সরাসরি একটু যদি দেখাই যে এইখানে এখনো ঘটনার একদিন পেরিয়ে যাওয়ার পরেও শেখ মুজিবের ধানমন্ডির ৩২ নম্বরের যে বাড়িটি রয়েছে সে বাড়িটিতে বিক্ষুব্ধ ছাত্র জনতা এখনও তাদের ভাঙচুরের কার্যক্রম চলমান রেখেছে। এছাড়া কিছুক্ষণ আগে একটি গরু আনা হয়েছিল। ছাত্র জনতা বলছেন যে গরুটি তারা এই বাড়িটি ভাঙা উপলক্ষে তারা এই গরুটিকে তারা কোরবানি করেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক যেমনটা দেখছিলাম বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা এখনো অবস্থান করছেন এই ভবনটির সামনে এবং এই ভবনটির সামনে এখনো তারা ভাঙচুর কার্যক্রম তারা চলমান রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি এখনো কিছু দল এখনো তারা ভাঙচুর কার্যক্রম তারা চালু রেখেছে এবং বিল্ডিংয়ের অবস্থা এখনো সম্পূর্ণ নাজুক। যে কোনো অবস্থায় যে কোনো সময় এটি ধসেও পড়ে যেতে পারে বলে মনে হচ্ছে। বিল্ডিংটিকে দেখে দোতলা এবং তিনতলা কিছুক্ষণ আগেও আগুন জ্বলছিল, এখন বর্তমানে সে অগ্নিকাণ্ডের কোনো কিছু আগুন তেমন দেখা যাচ্ছে না। তবে ভবনটি একদম ভেঙে পড়ার মতন অবস্থা। এছাড়া গতকাল মধ্যরাত থেকে দেখা গিয়েছে যে বুলডোজার দিয়ে এই অংশটিকে ভেঙে ফেলেছে ছাত্র জনতা। এছাড়া আমরা দেখছি যে আগুন কিছুটা নেভার পরে এইখানে যেই সমস্ত লোহার জিনিস ছিল সেগুলো তুলে বিক্রি করে দেওয়া হয়েছে। আমরা শুনেছি যে 30 টাকা করে লোহা বিক্রি হচ্ছে এই ধানমন্ডি 32 নম্বর সড়কের এই বাড়িটির। একসময় এটি শেখ মুজিবুর রহমানের বাসভবন হিসাবে ব্যবহৃত হতো। বর্তমানে তার অবস্থা একদমই ধ্বংসপ্রাপ্ত বলা চলে। দেখে মনে হবে যে একটি কোনো প্রকার বড় ধরনের হামলায় এই বাড়িটি এরকম অবস্থা হয়ে গিয়েছে। দর্শক জাহিদুদ্দিন ফেসবুক লাইভে সরাসরি যুক্ত রয়েছে আপনাদের সাথে ধানমন্ডি 32 নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাড়িটির সামনে থেকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বাড়িটির কোনো অংশই এখন আর সতেজ অবস্থায় নেই। বাড়িটি সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবস্থা, যেটির কাঁচ ভাঙা এবং যেই বাড়ির সামনে বুলডোজার চালানো হয়েছে এবং বাড়িটি ভেঙে দেওয়া হয়েছে। আপনারা বাড়ির অবস্থা এছাড়া এখন বাড়ির সামনে এখনো ভাঙচুর চালানো হয়েছে আপনারা যা দেখতে পাচ্ছেন। এছাড়া এই সাইডে বুলডোজারের সাহায্যে বিশাল বড় একটি অংশ দেওয়ালের যেটি ভেঙে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের যদি জানিয়ে রাখি শেখ হাসিনার 5 ফেব্রুয়ারি লাইভে আসাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা শেখ হাসিনার লাইভে আসাকে কেন্দ্র করে এই ঘটনাটি তারা ঘটিয়েছে। দর্শক ফেসবুক লাইভের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে বাড়িটির বর্তমান অবস্থা, যে এটি এই মুহূর্তে বাড়ির সামনের অংশটি এটি যে কোনো সময় পড়ে যেতে পারে সামনে থেকে, অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কিছু লোকজন যারা রয়েছেন তারা বাড়িটির কিছু অংশ নিয়ে নেওয়ার চেষ্টাও করছেন।
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভবনটির বর্তমান অবস্থা, যেটি এখন বর্তমানে সামনের কিছু অংশ পড়ে যাওয়ার মতন অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া বুলডোজারের আঘাতে এই ভবনটি উপরের যে ব্যালকনির সাইড সম্পূর্ণরূপে ভেঙে পড়ে গিয়েছে। শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ছাত্র জনতার এই বিক্ষুব্ধ ছাত্র জনতা এই ভবনটির উপর আক্রমণ করে গতকাল রাত 9টার কিছুক্ষণ আগে বা রাত 8টার দিকে তারা আক্রমণ করে, পরবর্তীতে বুলডোজার আসার আগ পর্যন্ত তারা নিজস্ব ব্যবস্থাপনায় ভবনটিকে ভাঙতে থাকে এবং পরবর্তীতে মধ্যরাতে বুলডোজার আসার পরে এই সামনের অংশটুকু পুরোপুরি তারা ভেঙে দিতে সক্ষম হয়। এখনো পুরোপুরি ভাঙা না গেলেও ভবনটির কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি যে ভাঙা অবস্থায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক উৎসাহী ছাত্র জনতা এই মুহূর্তে অবস্থান করছেন ধানমন্ডির 32 নম্বর সড়কের এই শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। দর্শক, জাজাদিন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে এখনো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এখনো এখানে অবস্থান করছেন। তাদের প্রত্যেকের ভাষ্যই হচ্ছে এই পুরো ভবনটি তারা ভেঙে ফেলতে চাচ্ছেন যে কোনোভাবে সম্ভব, যেভাবে এখনো আমরা দেখতে পাচ্ছি ভবনটি ভাঙার কার্যক্রম এখনো চলমান অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছি আমরা যে সামনের ভবনটির অংশ আমরা দেখতে পাচ্ছি যে নাজুক অবস্থায় রয়েছে, যে কোনো সময় এটি ভেঙে পড়ে যেতে পারে। ছাত্র জনতা এখনো ভবনটির ছাদে তারা অবস্থান করছেন। আপনারা আসেন, আপনারা এই ধ্বংসস্তূপ দেখেন যে জুলুমের পরিণতি কি হতে পারে। আপনারা তো সাধারণ ছাত্র জনতা এই ভবনটিকে ভাঙার মাধ্যমে তারা বার্তা দিচ্ছেন যাতে কথিত যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনি যেন কোনো প্রকার বক্তব্য না দেন, সেই আশা তারা করছেন এবং তিনি বক্তব্য দিলে পরবর্তীতে ভবনটির মতন অবস্থা হতে পারে বলে তারা জানিয়েছে। দর্শক, ধানমন্ডির 32 নম্বর সড়কের পাশে শেখ মুজিবুর রহমানের বাসভবন থেকে এটি ছিল সর্বশেষ আমার কাছে। এখনো সন্ধ্যা পেরিয়ে রাত হওয়ার পরেও, ঘটনার একদিন পরেও এখনো আমরা দেখতে পাচ্ছি ভবনটি ভাঙার কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং এটি চলমান থাকবে। তারা বলেছেন যে তারা যতক্ষণ পর্যন্ত এটি ভাঙা না হয় তারা এখানে অবস্থান করবেন, ভাঙবেন পুরো ভবনটিকে। এছাড়া এর পরবর্তী আপডেট সম্পর্কে আপনাদেরকে জাজাদিন পেজ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ততক্ষণ ধন্যবাদ দর্শকদের।